জয় গুরু বন্দে পুরুষোত্তম। একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ইষ্টভীতির অঙ্গ হিসাবে ইষ্টভাতা ও ভূতগণের জন্য 3টে আলাদা নৈবেদ্য রোজ বাস্তবভাবে নিবেদন করলে আমার মনে হয় ইষ্টভীতি ঠিক হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভাতৃভোজ্য ভূতভোজ্য উৎসর্গ করতে হবে ইষ্টপ্রীতিকে লক্ষ্য করে। সবটা মিলে সংহত একটা জিনিস। নিজের ভরণের কথা ভাববার আগে আমরা ভাববো আমার ইষ্ট, গুরুজন, গুরুভাতা ও ভূতগণের ভরণের কথা। বাস্তবভাবে যে সেই জন্য যতটা পারি করব। এর ভিতর দিয়ে আমাদের মগজে ঢোকে যে ইষ্ট সেবা, ইষ্টার্থকে পরিবেশের সেবায় আমাদের জীবনে মুখ্য। এই চিন্তাটা যদি আমাদের মাথায় আচরণে ঢোকে তাহলে কিন্তু দারিদ্র, অযোগ্যতা, অলক্ষ্মী আর সেখানে ঠাঁই পায় না। ইষ্টভীতি তাই ধর্মের অর্থাৎ জীবন বৃদ্ধির একটা প্রধান ভিত্তিপ্রস্তর। ইষ্টভীতি হবে নিত্য ভোজ্য ও নৈবেদ্য উৎসর্গ করাই বিধি। তবেই তা রাখা, ওই জিনিস মাসান্তে ইষ্টস্থানে পৌঁছে দেওয়ার বাস্তব অসুবিধা আছে। তাই ভোজ্যের অনুকল্পে পয়সা রাখা চলে। ইষ্টভীতি করার সময় নিত্য ইষ্টভীতি, ভূতভোজ্য, ভাতৃভোজ্য যদি আলাদা আলাদা করে আলাদা 3টে কৌটোয় ন্যাকড়ায় বেঁধে চিহ্নিত করে রাখো তবেই কোনো দোষ নেই। সারা মাসে যে বাবদ যেমন নিবেদিত হলো সেই অনুযায়ী মাসের শেষে দেবে। তবে স্মরণ রাখতে হবে ইষ্টভরণেই মুখ্য। এটাই গুড়ি। ভূতভোজ্য ভাতৃভোজ্য ওর এই শাখা। শুধু ভূতভোজ্য বা ভাতৃভোজ্যর কোনো দাম নেই। যদি একজন ইষ্টভীতি না করে ইষ্টভীতির আনুষঙ্গিক হিসাবে ভূতভোজ্য ভাতৃভোজ্য, অবশ্য ইষ্টভীতির পূর্ণাঙ্গতার জন্য ভূতভোজ্য ভাতৃভোজ্য অবশ্যই দেয়। 3টে আলাদা নৈবেদ্য উৎসর্গ করার প্রসঙ্গেই আমি এত কথা বলছি। আলাদা নিবেদন করা যেতে পারে বলে কেউ যেন মনে না করে এগুলো তুল্য মূল্যের। আলাদা হলেও আলাদা নয়, সবটা মিলে ইষ্টভীতি পূর্ণ হয়, এই যা কথা। এবং ভাতৃভোজ্য ভূতভোজ্য ইষ্টপ্রীতিকে লক্ষ্য করে প্রত্যেক 30 দিনের দিন দক্ষিণা এবং সংগঠিনী সহ ইষ্টভীতি দেওয়াই বিধি। আগে ইষ্টভীতি দিয়ে বা পাঠিয়ে তারপর ভূতভোজ্য ভাতৃভোজ্য দানের কথা। আবার কেউ যদি ভাতৃভোজ্য ও ভূতভোজ্য রোজ না রাখে, মাসের শেষে নিবেদিত ইষ্টার্ঘ্য পুরোপুরি ইষ্টস্থানে পাঠিয়ে আলাদা করে ওটে দেয়, তাতেও চলতে পারে। পরিবেশের সেবার ব্যাপারে আমরা যেন সুকেন্দ্রিক ধাঁচটা অক্ষুণ্ণ রাখি, তাকেই বলে ইষ্টপ্রাণ সেবা। তার মাধ্যমে মানুষের সুকেন্দ্রিক করে তোলা যায়, ইষ্টপ্রাণ করে তোলা যায়, তাতেই মানুষ তরে যায়। নচেত মানুষের বৃত্তিতে তেল মালিশ করাই সার হয়। তুমি নিজেকে উজাড় করে দিয়েও কারো সত্যিকার কিছু করতে পারো না। তোমাকে সবাই শোষণ করতে শুরু করে দেয় নিজের প্রবৃত্তি শোষণের জন্য। তাতে নিজের ও অন্যের খারাপ ছাড়া ভালো কিছু হয় না। ওতে তারাই যোগ্য হয় না, শক্তিমান হয় না, সুকেন্দ্রিক হয় না। শ্রী শ্রী ঠাকুর একথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।